আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটা টেস্টনেটের একটা এয়ারড্রপ শেয়ার করবো। টেস্টনেটের একটা ডোমেন নেম সার্ভিস। তো এখান থেকে ফিউচারে এয়ারড্রপ পাওয়ার সম্ভাবনা আছে, মানে যারা এখানে টেস্টনেটের ডোমেন রেজিস্ট্রেশন করে রাখবেন তারা কিন্তু ফিউচারে যখন এদের মেইন নেট লঞ্চ করবে দেন তখন কিন্তু এদেরকে রেওয়ার্ড করার পসিবিলিটি আছে, ঠিক আছে। তো যারা আর্লি ইউজার আছে, এখন আমরা টেস্টনেটে জয়েন করবো, তাদের আসলে এয়ারড্রপ পাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে, ঠিক আছে। তো এটা হলো গিয়ে আপনার ক্রোনেস নেম সার্ভিস টেস্টনেট। তো সিএনএস এর মানে প্রত্যেকটা, যেমন আমরা টিএনএস এ জয়েন করছি, ইএনএস এ জয়েন করছি, তারপর কিছুদিন আগে আপনারা গিয়ে জয়েন করলাম যেটা হলো গিয়া জুনোর নেম সার্ভিসে। তো এরকমের এখানে ওটা হলো গিয়া সিএনএস মানে ক্রোনেস নেম সার্ভিসে টেস্টনেট। তো এখানে আপনার টেস্টনেটে জয়েন করার জন্য কোনো রকমের ইনভেস্টমেন্টের বা কোনো কিছু দরকার নাই। জাস্ট আপনাকে এখানে কিছু সিম্পল টাস্ক কমপ্লিট করতে হবে এবং আপনাকে এখান থেকে কিছু টেস্টনেটের টোকেন কালেক্ট করতে হবে, তাইলে হবে। প্রথমত আপনারা যেটা করতে হবে, আমি আমার ইউটিউবের ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আপনার এই লিঙ্কটা দিয়ে দেবো, দেন সেখান থেকে আপনাদের ক্লিক করলে এখানে নিয়ে আসবে, ঠিক আছে। তো ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এখানে বেল আইকনটা অন করে রাখবেন, ঠিক আছে। এখানে কিন্তু আমি যে আপনাকে বিভিন্ন ধরনের এয়ারড্রপের রিয়েল এয়ারড্রপের ভিডিওগুলো আপলোড করে থাকি, ঠিক আছে। তো আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করলে এরকম চলে আসবে। দেন এখান থেকে আপনারা জয়েন হেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এখানে ডেসকোয়ার্ডে জয়েন হতে হবে। তো আপনারা কী করবেন, জাস্ট এখানে যে ডেসকোয়ার্ডের অপশনটা আছে, তো এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে। দেন আপনারা কী করবেন, অ্যাকসেপ্ট ইনভিটেশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে আপনার যেটা আছে ক্রোনেস নেম সার্ভিসের ভিতরে আপনার জয়েন হয়ে যাবে। দেন আপনার এখানে যে ইগুলো আছে ডিসকর্ড সার্ভারটা, এটা আপনার ইনেবল নাও হতে পারে। দেন আপনারা কী করবেন, এখানে সার্ভার রুলস আছে, সার্ভার রুলসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে লাইক বাটনটা আছে, লাইক বাটনের উপর ক্লিক করে দিবেন। দেন আপনার এখানে সার্ভারগুলো ইনেবল হয়ে যাবে। দেন আপনাকে এখানে যে কাজগুলো করতে হবে, এখানে আপনার সার্ভার ইনেবল হওয়ার পরে আপনার নিচের দিকে চলে আসবেন একটু। দেখেন এখানে লেখা আছে কিন্তু রিকোয়েস্ট ইউএসডিসি এবং রিকোয়েস্ট টিসিআরও। তো এখানে আপনাকে রিকোয়েস্ট ইউএসডিসির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে ইথার অ্যাড্রেস আছে এটা আপনার পেস্ট করে দেবেন। দেখেন এখানে কিন্তু সবাই পেস্ট করতেছে, এভাবে আপনারা এখানে এটাকে পেস্ট করে দিবেন, ঠিক আছে। দেন এখানে আবার সেম প্রসেস আপনার রিকোয়েস্ট টিসিআরওর ভিতরে আপনার ইথার অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন, কারণ এখান থেকে আপনাকে কিছু টোকেন টিসিআরও টেস্টনেট টোকেন প্লাস আপনাকে ইউএসডিসি টেস্টনেট টোকেন নিতে হবে। এটা হলো কি আপনার প্রথম স্টেপ, এটা হলো আপনাকে ফার্স্ট টাইম কমপ্লিট করে নিতে হবে। তো আপনারা এখানে আপনাদের ইথার অ্যাড্রেসটা আছে দুইটার ভিতর পেস্ট করে দেবেন। পেস্ট করলে হয়তো বা 1 থেকে 2 ঘন্টা ওয়েট করতে হবে, কারণ এখানে আপনার যে অ্যাড্রেসগুলো আছে এগুলোতে অটোমেটিক্যালি ইউএসডিসি প্লাস আপনাকে টিসিআরও টোকেনগুলো সেন্ড করতে আছে, ঠিক আছে। তো এরপর আপনাকে যে স্টেপটা কমপ্লিট করতে হবে, প্রত্যেকের ফোনে কি আমরা যারা অনলাইনে কাজ করি, তো প্রত্যেকের ফোনে কিন্তু আপনার কিউব ব্রাউজারটা ইনস্টল থাকে। তো এইগুলো গিয়ে কিউব ব্রাউজার, এটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। যার নাই তারা আপনার প্লে স্টোর থেকে কিউব ব্রাউজারটাকে KIWL লিখে সার্চ দিলেই ব্রাউজার চলে আসবে। দেন আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা কী করবেন, কিউব ব্রাউজারটাকে ওপেন করবেন, ঠিক আছে। ওপেন করার পরে এখানে আপনার বিভিন্ন ধরনের এক্সটেনশন অ্যাড করা যায়। তো এখানে আমাদেরকে মেটামাস্ক এক্সটেনশনটা অ্যাড করতে হবে, ঠিক আছে। তো আপনারা কী করবেন, জাস্ট আপনারা এখানে লিখবেন যে মেটামাস্ক, যাদের ফোনে নাই তারা আপনারা এখানে মেটামাস্ক লিখবেন। মেটামাস্ক লেখার পর এখানে দেখেন গুগল ক্রোম এক্সটেনশন, তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে যে এক্সটেনশনটা আসবে আপনাকে এখানে অ্যাড চেক টু দিতে হবে। চেক দিলে আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে, ওকে দিয়ে দেবেন। আপনার অ্যাপসটা মেটামাস্কটা ইনস্টল করে দেবেন। ইনস্টল করার পর আপনার সামনে এরকম চলে আসবে। দেন আপনারা কী করবেন, মেটামাস্কের উপর ক্লিক করবেন। মেটামাস্কে ক্লিক করার পর আপনার এখানে ওয়ালেটটা অ্যাড করে নেবেন। তো আমি দেখা যাচ্ছে কীভাবে ওয়ালেটটা অ্যাড করবেন, খুবই শর্টভাবে দেখাবো, কারণ আমার ভিডিওটা অনেক লং হয়ে যায়। তো আপনারা মেটামাস্কের উপর ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে। তো গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর এখানে রিকভার প্রেস প্লাস ইয়েস দিতে হবে, ক্রিয়েট ওয়ালেট করতে হবে। তো আপনারা এখানে কী করবেন, যদি নিউ ওয়ালেট ক্রিয়েট করছেন তাহলে আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন, আর যদি আপনাদের আগের ওয়ালেট থাকে তাহলে এটা আপনাকে এখানে ক্লিক করবেন, অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন। অ্যাড ওয়ালেটে ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে। দেন এগ্রি করে দেবেন। তো অ্যাড ওয়ালেট আপনাদের চাইলে আপনার ট্রাস্ট ওয়ালেটের যেটা আছে সেটা আপনার রিকভারি প্লেসটা এনে জাস্ট অ্যাড ওয়ালেটে ক্লিক করে আপনারা এখানে এগ্রিতে ক্লিক করবেন। এগ্রিতে ক্লিক করার পর এখানে আই এগ্রি সেমভাবে করে দেবেন। দেন এখানে আপনাকে প্রথম 1 নম্বরে যে আপনি যে ট্রাস্ট ওয়ালেটে রিকভারি প্লেসটা আনছেন সেটা আপনারা প্রথম লাইনে পেস্ট করে দিলে এরকম চলে যাবে প্রত্যেকটায়। দেন আপনার নিউ পাসওয়ার্ড, এখানে আপনার মিনিমাম 8 ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পর জাস্ট আই এগ্রিতে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করলে আপনার এখানে কংগ্রেচুলেশন বলবে এবং অল ডানে ক্লিক করবেন। অল ডানে ক্লিক করে আপনার ওয়ালেটটা কিন্তু আপনার মেটামাস্কটা কিন্তু আপনার কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আমি দেখাচ্ছি মেটামাস্ক কিন্তু আপনার এখানে যে তো মেটামাস্কটা কিন্তু আপনার মেটামাস্কের ভিতরে ওয়ালেট ইনপুট হয়ে যাবে, ঠিক আছে। দেন আপনারা এখানে ক্লিক করবেন, এই 3 ডট মেনুতে ক্লিক করে নিচের দিকে আসলে মেটামাস্কের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। পেজ ওপেন হওয়ার পর আপনারা এখানে পাসওয়ার্ড দেবেন, যে পাসওয়ার্ডটা আপনার প্রেস কির সময় নিচে পাসওয়ার্ড দিন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। দেওয়ার পর আপনারা জাস্ট আনলক ক্লিক করলে আপনার ওয়ালেটটা আনলক হয়ে যাবে, ঠিক আছে। তো আমি ওয়ালেটটা আনলক করে নিই। তো আপনার ওয়ালেটটা আনলক করার পর এরকম আসবে, ঠিক আছে। এখানে আপনার ইথার আসবে, ইথার মেইন নেট আসবে, ঠিক আছে। এখানে আপনার এরকম আসবে সেম প্রসেস। তো এখানে আপনাকে যে স্টেপটা কমপ্লিট করতে হবে, আপনার টেলিগ্রামের ভিতরে চলে আসবেন। টেলিগ্রামে আসার পর এখানে
টেলিগ্রামে আসার পর এখান থেকে আপনারা দেখেন এখানে কিন্তু নিচে একটা দেওয়া আছে জয়েন হেয়ার ডোমেন টেস্টনেট, ঠিক আছে। তো আপনারা এটাকে আপনারা কপি করে নেবেন। এটা কপি করার পর এখানে চলে আসবেন। আসার পর আপনারা যে কোনো একটা নতুন একটা পেজ নিয়ে আপনারা এটাকে ওপেন করে নেবেন। তো আমার অলরেডি যেহেতু পেজ নেওয়া আছে, মানে অলরেডি ওপেন করা আছে, আমি এটাকে ওপেন করে নিচ্ছি। তো এরকম আসবে ওপেন করার পর, ঠিক আছে। আপনার সেমভাবে এরকম চলে আসবে। তো ওটাকে ওপেন করার পর তো আপনারা কী করবেন, এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। এখানে যখনই আপনারা কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর তো এখানে আপনারা কী করবেন, মেটামাস্কের ভিতরে ক্লিক করে দেবেন। মেটামাস্কের ভিতরে ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে। দেন আপনাকে এখানে বলবে যে আপনার যে ওয়ালেটটা আছে সেটা এখানে শো করবে এবং আপনাকে এখানে মেটামাস্কটা কানেক্ট করতে হবে। তো আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে এরকম আসবে। দেন এখানে আপনাকে বলবে আপনার যে ক্রোনেস ডোমেনের যে ইটা আছে এটাকে আপনাকে এখানে কানেক্ট করতে বলবে। দেন আপনি এখানে অ্যাগেন কানেক্ট ক্লিক করে দেবেন। কানেক্ট ক্লিক করার পরে এখানে আপনাকে যেটা বলবে অ্যাপ্রুভ করার জন্য, কারণ আমরা কিন্তু মেটামাস্কের ভিতর ইথার মেইন নেটে আছে, ঠিক আছে, ইথার মেইন নেটে। তো এটাকে আমাদেরকে ক্রোনেস যে মেইন নেট আছে এটার ভিতরে কানেক্ট করতে হবে। তো আপনারা প্রথমত এখানে অ্যাপ্রুভ করে দেবেন। অ্যাপ্রুভ করে দেবেন, এখানে আপনার নেটওয়ার্ক নাম আসবে, এখানে আপনার নেটওয়ার্ক ইউআরএল চেইন আইডি আসবে। দেন আপনাকে যখনই আপনি এখানে অ্যাপ্রুভ করবেন, অ্যাপ্রুভ করার পর এখানে বলবে সুইচ টু নেটওয়ার্ক, সুইচ নেটওয়ার্কে ক্লিক করবেন। সুইচ নেটওয়ার্কে ক্লিক করলে আপনার নেটওয়ার্কটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। দেন আপনার মেটামাস্কের ভিতরে আপনি দেখতে পাবেন যে এখানে যখনই মেইন নেট আছে, মেইন নেটটা চেঞ্জ হয় আপনার এখানে এই নেটটা চলে আসবে, ঠিক আছে। ক্রোটেস্ট নেটটা চলে আসবে, সিটিআরও টোকেনটা আপনারা এখানে দেখতে পাবেন। যেহেতু আমরা অলরেডি ডিসকর্ড থেকে ফসেট করছি সেহেতু আমরা এখানে দেখতে পাবো। অথবা ডিসকর্ড থেকে আপনার যদি সিটিআরও না আসে দেন আপনি এখানে যে ফসেট লিঙ্ক আছে, ক্লেম টু ফসেট লিঙ্ক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে আপনার যে ইথার অ্যাড্রেসটা আছে এখানে আপনার অ্যাকসেপ্ট ক্লিক করে ইথার অ্যাড্রেস দিবেন। দেন এখানে আই এম নট এ রোবটে ক্লিক করে গেট টেস্ট সিআরও ক্লিক করলে আপনার এখানে ওয়ালেটের ভিতরে এক্সট্রা কিছু সিআরও দিয়ে দেবে, ঠিক আছে, মানে টেস্টনেটের সিআরও দিয়ে দেবে। এখানে আপনার দেখেন 50টা আছে, তো আপনার এখানে 50টা চলে আসবে। তো এখন আমাদেরকে এখানে হলো গিয়ে আমাদের ডোমেন রেজিস্টার করতে হবে। তো আমরা ডোমেন রেজিস্টার করার জন্য কিন্তু অলরেডি আমরা কি crones.domain-এর যে লিঙ্কটা আছে সেটা কিন্তু আমরা অলরেডি কপি করে নিয়ে ওপেন করে রাখছি। দেন আপনারা কী করবেন, এখানে অলরেডি আপনারা ওয়ালেট কানেক্ট করছেন। দেন আমি এখানে ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করার পর মেটামাস্কে ক্লিক করলাম। আমার কিন্তু ওয়ালেটটা আগেই কানেক্ট করা ছিল, মানে নেটওয়ার্ক চেঞ্জ করেছে তাই কানেক্ট হয়েছে। দেন আপনাকে এখানে একটা ডোমেন রেজিস্টার করতে হবে, ঠিক আছে। তো আপনি যে ইউএসডিসিটা ক্লেম করছেন সেটা আসছে কিনা চেক করার জন্য আপনারা এখানে এই যে জাস্ট ওয়ালেটের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের যে ইউএসডিসিটা আছে সেটা এখানে ব্যালেন্স দেখতে হবে। যতক্ষণ না ইউএসডি ব্যালেন্স আপনার এখানে অ্যাড হচ্ছে দেন আপনি কিন্তু এখান থেকে কোনো ডোমেন পারচেস করতে পারবেন না। অবশ্যই সিআরও ব্যালেন্স থাকতে হবে প্লাস ইউএসডিসি থাকতে হবে। এটা আপনি কোথাও খরচ করতে পারবেন না, বাট এটা টেস্টনেটের ভিতরে আপনি খরচ করতে পারবেন এখানে ডোমেন পারচেস করার জন্য। বাট এখানে যখন ফিউচারে এয়ারড্রপ আসবে সিএনএস টোকেনের দেন আমরা কিন্তু এখান থেকে এলিজিবল হয়ে যাব। তো আমরা ডোমেন রেজিস্টার্ড করার জন্য এখানে আপনার যে সার্চ বারটা আছে, এই যে সার্চ বার, তো এখানে আমাকে ডোমেন নেম সার্চ করতে হবে। তো আমি আমার চ্যানেলের নামে ডোমেন নেমটা সার্চ করব, CryptoCryptoEARN24। আপনার যে নামে ইচ্ছা আপনি এখানে ডোমেনটা সার্চ করবেন। সার্চ করার পর সার্চ বারে ক্লিক করবেন। সার্চ ক্লিক করলে আপনার এখানে ডোমেনটা যদি অ্যাভেলেবেল থাকে দেন এখানে এরকম আসবে। আর নিচে এখানে দেখতে পাবেন যে অনেকে কিন্তু ডোমেন রেজিস্টার্ড করতেছে, ঠিক আছে। তো আপনারা কী করবেন, আপনার যে ডোমেনটা আছে সেটার উপর আপনার যে সার্চ করছেন সেই ডোমেনটার উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এভাবে রেজিস্ট্রেশন পেজটা চলে আসবে আপনাদের সামনে। তো এখানে আপনাকে ডোমেনটা রেজিস্টার করতে হবে। যেহেতু আমরা ফ্রি ডোমেন রেজিস্টার করবো দেন আপনার এখানে 5 ইয়ার্স আছে, 5 ইয়ার্সটা রেখে দেবেন। পার ইয়ার্সের জন্য আপনাকে এখানে 15 ইউএসডিসি কাটবে। তো অলরেডি আমরা কিন্তু এখানে আমাদের 200 ইউএসডিসি ব্যালেন্স আছে, তো এখানে কোনো ব্যাপার না 15 ইউএসডিসি কাটলেও। তো এখানে 5 ইয়ার্স সিলেক্ট করা আছে। দেন আপনারা কী করবেন, এখানে চাইলে এখানে আপনারা 6 ইয়ার্স 7 ইয়ার্স আপনারা যা ইচ্ছে করে নিতে পারেন। তো আমি এখানে 5 ইয়ার্স রাখবো, কনস্ট্যান্ট যেটা আছে সেটাই রাখবো, ঠিক আছে। আমার এখানে দেখেন আমার কিন্তু ডোমেনটা অ্যাভেলেবেল আছে, আমি বাই করতে পারবো, ঠিক আছে। দেন আপনারা কী করবেন, কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করলে এখানে আপনার ফ্রি অ্যাপ্রুভাল চাচ্ছে। তো এটা অ্যাপ্রুভাল দেওয়ার জন্য আপনারা কী করবেন, এই যে উপরের দিকে যে অপশনটা আছে এখানে এই যে পেজের অপশনটা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা কী করবেন, মেটামাস্কের ভিতরে চলে আসবেন। মেটামাস্কের যে পেজটা ওপেন আছে দেন আপনারা কী করবেন, অ্যাক্টিভিটি যে ক্লিক অপশনটা আছে অ্যাক্টিভিটির ভিতরে চলে আসবেন। দেন এখানে দেখেন কিন্তু আনঅ্যাপ্রুভ নামে একটা আছে, তো এটার উপর ক্লিক করে দেবেন। আনঅ্যাপ্রুভ ক্লিক করার পর এখানে আপনারা কনফার্ম করে দেবেন। কনফার্ম করলে আপনার এখানে ট্রানজ্যাকশনটা পেন্ডিংয়ে চলে যাবে। দেন এখানে দেখতে পাবেন যে এখানে একটা ট্রানজ্যাকশন হ্যাশ কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, এটা অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতেছে, ঠিক আছে। তো দেখেন আমার এখানে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। দেন নিচেরটা আবার ট্রানজ্যাকশন জন্য বলতেছে, সেমভাবে আপনারা এখানে ক্লিক করবেন। দেন আপনারা মেটামাস্কের ভিতরে চলে যাবেন। এখানে আবার সেমভাবে এখানে অ্যাপ্রুভ করতে হবে, এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। এখানে অ্যাপ্রুভ জন্য পেন্ডিং হয়ে চলতেছে। দেন এখানেও দেখবেন যে আপনার এটা ট্রানজ্যাকশন দিয়ে দিচ্ছে, কারণ মানে হলো কি আমার এটা যে এটা আছে কমিটেড, এটা আমার কমিট হচ্ছে এখানে ট্রানজ্যাকশনটা। নেক্সট স্টেপে ট্রানজ্যাকশন কনফার্ম হয়ে গেছে। দেন এখানে আপনাকে 20 সেকেন্ড ওয়েট করতে হবে, কারণ এখানে আপনার ডোমেনটা অ্যাপ্রুভ হওয়ার জন্য, ঠিক আছে। তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আর কি, বাট আমি চেষ্টা করতেছি অনেক শর্টে করার জন্য, অনেক দ্রুত করার জন্য, তাই আসলে অনেক হয়তো বুঝতে সমস্যা হতে পারে। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। দেন ডিসকাশন গ্রুপে আপনারা এসে ওখানে কোশ্চেন করতে পারেন যে ভাই এখান থেকে বুঝতে পারিনি, অথবা ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেখানেও কোশ্চেন করতে পারেন।
দেন এখানে দেখেন আপনার ডোমেনটা কিন্তু রেডি হয়ে গেছে। এখানে আপনার গিয়া যে আমার যে ডোমেনটা আছে ক্রিপ্টো আর্ন 24CRO, তো এটা নামে ডোমেনটা রেজিস্টার হওয়ার জন্য রেডি। দেন এখানে দেখেন আপনার সব কিছু দেখতে পাবেন। দেন আপনারা কী করুন, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে সেম প্রসেস আপনার মেটামাস্কের ভিতর ট্রানজেকশন চলে যাবে, আপনি মেটামাস্কের ভিতর চলে আসবেন। দেন এখানে কানেকশন এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে কনফার্ম করতে হবে। জাস্ট আপনার এখানে যে ফি কারো কোনো ব্যাপার না, তো আপনার জাস্ট এগুলো সব টেস্ট নেটে, তো আপনি এখানে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দিলে এটা আপনার পেন্ডিং হবে, ট্রানজেকশনটা মেটামাস্কের ভিতরে পেন্ডিংয়ে থাকবে। দেন এখানে দেখেন অ্যাপ্রুভ হচ্ছে এবং এখানে প্রসেসিং আছে। তো এটা প্রসেসটা কমপ্লিট হলো মানে আপনার এখানে ডোমেনটা রেজিস্টার্ড হয়ে যাবে, ঠিক আছে। তো আমি ভিডিওটা স্টপ করতেছি। তো দেখেন এখানে কিন্তু আমার এই ভিডিওটা কি মানে সরি আমাদের ডোমেনটা আছে অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছে, আমার ভিডিওটা স্টপ করতে হয় না। দেন এখানে আপনার লাস্ট স্টেপে যেটা করতে হবে, ডোমেন রেজিস্টার্ড হওয়ার পর এখানে আপনার দুইটা কাজ করতে হবে। একটা হলো কি আপনাকে ইমেল সেট করতে হবে, একটা হলো টুইটার নেম সেট করতে হবে। তো আমি আমার ইমেলের উপর ক্লিক করতেছি। এখানে আমি আমার যে পার্সোনাল ইমেলটা আছে সেটা আমি সেট করে দেবো। জাস্ট আপনি ইমেল দেবেন, দেওয়ার পর এখানে আপনারা এটা পাবেন কোথায়, আপনার যে ডোমেনের যে ডিটেলস আছে, ডোমেন রেজিস্টার করছেন, ডিটেলসে ক্লিক করলে কিন্তু আপনার এই পেজগুলো চলে আসবে। দেন আপনারা কী করবেন, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে আপনার ট্রানজেকশন মেটামাস্কের ভিতরে চলে যাবে। মেটামাস্কের ভিতরে আসার পর এখানে আপনাকে জাস্ট কনফার্ম করে দিতে হবে। কনফার্ম করার পর আপনাকে এখানে কনফার্ম করে দিলাম আমি এটাকে। দেন আপনি এটার ভিতরে চলে আসবেন। এখানে প্রসেসিংয়ে আছে, প্রসেসিং হলে এখানে কনফার্ম হয়ে যাবে। দেন আপনার নিচে যে টুইটারটা আছে সেটাকে আপনার সেট করতে হবে। টুইটারের উপর ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করবেন। দেন আপনার টুইটারের যে ইউজার নেমটা আছে এখানে দেওয়ার পর জাস্ট সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে আবার সেমভাবে আপনার মেটামাস্কের ভিতরে ট্রানজেকশন আসবে। দেন এখানে আসার পরে জাস্ট আপনি কী করবেন, এখানে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দিলে আপনার এখান থেকেও মেটামাস্কের ট্রানজেকশনটা কনফার্ম হয়ে গেলে আপনার এখানে সবগুলো সেট হয়ে যাবে। দেখেন আমার ইমেল কিন্তু অলরেডি সেট হয়ে গেছে এবং আমার যে টুইটার আছে সেটাও আপনাকে প্রসেসিংয়ে আছে। প্রসেস কমপ্লিট হলে কিন্তু আমার এখানে এটা সেট হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা এখান থেকে ফ্রিতে ডোমেনগুলো রেজিস্টার করে রাখবেন, কারণ এখানে যখনই কোনো এই যে এয়ারড্রপ আসবে সিএনএসের, দেন এরা কিন্তু বলবে যে আমাদের যারা আর্লি ইউজার ছিল মানে আর্লি সাপোর্টার ছিল, তারা যারা আমাদের টেস্টনেটে পার্টিসিপেট করছে তাদেরকে আমরা রিওয়ার্ড দেবো, ঠিক আছে। এবং প্লাস মেইন নেট যখন লঞ্চ করবে তখনও চেষ্টা করবে যে মেইন নেটের সিআর টোকেনটা দিয়ে মেইন নেটের যে একটা ডোমেন পারচেস করে রাখা, ঠিক আছে। এখানে সর্বোচ্চ আপনার $5-10 খরচ হতে পারে ডোমেন পারচেস করার জন্য, বাট এখান থেকে কিন্তু একটা হিউজ পরিমাণ প্রফিটের সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো এই ছিল ভিডিও, এইভাবে আপনার ডোমেন রেজিস্টার করবেন। আর বুঝতে না পারলে অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।